বাংলাদেশে এখন কোটা বিরোধী আন্দোলন চলতেছে, আর বাংলাদেশের কোনো খবর তো আমরা পাইতেছি না, আমাদের পরিবারের কোনো খবরও পাইতেছি না। তো আজকে সৌদি লাইফ ইন সৌদি আরবিয়া একটা পেজ থেকে একটা নিউজ করছে যে বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে মারা গেছে টোটাল 114 জন। আর সরকার কিন্তু ডিক্লেয়ার করছে যে 93% মেধাভিত্তিক চাকরি হবে সরকারি চাকরির ক্ষেত্রে। সরকার দাবি দেওয়া মাইনে নিচ্ছে, কিন্তু 114 জন মারা গেছে, মানে সৌদি লাইফ ইন সৌদি আরবিয়া পেজ থেকে একটা নিউজ হয়েছে। এখন আসল খবর তো আর আসলে আমরা এখন জানি না, কারণ আমাদের ফ্যামিলির খবরই জানতে পারতেছি না যে তারা ভালো আছে কিনা মন্দ আছে। আর দেশের খবর তো পরের কথা। তো দেশের 3 দিন যাবত আজকে ইন্টারনেট সেবা একবারে বন্ধ করে রাখছে। তো মানে দেশ একবারে অকিছু মতো হয়ে গেছে, যে কোনো মানে দেশের কোনো খোঁজ খবরই নাই। আমরা সবাই কিন্তু একটা অধীর আগ্রহ নিয়ে বসে আছি যে কখন নেট খুলবো, অথবা কখন একটা নিউজ পাবো, কখন একটা আপডেট পাবো। মানে যে আন্দোলন হইতেছে, আন্দোলনের কি পরিস্থিতি হয়েছে, কি আসু বিষয়, মানে কিছু না কিছু তো আমরা জানতে পারতেছি না। যার কারণে কিন্তু আমরা খুবই আপসেট, আর আমরা খুবই চিন্তিত কিন্তু এখন। তবে এতটুকুই যে 114 জন করে মারা গেছে টোটাল, আর 93% মেধাভিত্তিক চাকরি হবে সরকারি চাকরির ক্ষেত্রে। তো যাই হোক, অনেক রক্তপাতের পরে কিন্তু মানে এটা সরকার সমাধান দিছে। আমরা দেশটা স্বাধীন করা হয়েছে রক্ত দিয়া। এখন দেশের মধ্যে যাই কিছু হই, সবকিছুর মধ্যে সবকিছুর বিনিময়ে রক্ত দিতে হয়। ওই রক্তের প্রতিদানে কিন্তু মানে ফলাফল আসে।